তাহলে এখন আমরা একের বর্গীয় জন্ম অঙ্ক করবো। এখানে দেওয়া আছে 4টা, তাহলে আমরা 4টা দিয়ে থাকলে একটা কাজ করতে পারি, আমরা 2টাকে এ ধরতে পারি এবং 2টাকে বি ধরতে পারি। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 2y - 5z, যেহেতু বর্গ করে। আচ্ছা, এখন আমাদের দেখো এই দুটাকে আমরা এ ধরবো এবং এই দুটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তারপরে লিখতে পারি 2a + 3x মাইনাস, এখানে আমরা যখন মাইনাস কমন নিব তখন এই মাইনাস কী হয়ে যায়, এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাস 5z। তাহলে আমরা এখানে কি করলাম, 2a + 3x আমরা কী ধরলাম, এ ধরলাম, এখানে মাইনাস রাখলাম। 2y এই মাইনাসটা মানে কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। তাহলে 2y - 5z, এখানে -5z কী হয়ে গেলো, +5z হয়ে গেলো। এটা আমরা বি ধরলাম। তাহলে a - b হোল স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা, a স্কোয়ার। এ বলতে 2a + সম্পূর্ণ a, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে 2a + 3x, বি বলতে 2y + 5z প্লাস বি স্কোয়ার। তাহলে 2y + 5z হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যে কাজটা করছি সেটা হল 2a + 3xকে আমরা এ ধরছি, 2y + 5zকে আমরা বি ধরছি। তাহলে a - b হোল স্কোয়ার সমান সূত্র ফেলাইছি a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো এখানে আবার সূত্র পড়ছে, 2x আমরা এ ধরি এবং 3x যদি বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ার সমান সূত্র পড়ছে আবার। সূত্র হলো a স্কোয়ার, এ বলতে 2a, a স্কোয়ার প্লাস 2, এ বলতে 2a, b বলতে 3x প্লাস b স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার। তাহলে এই কাজ আমরা শেষ করলাম। অর্থাৎ এখানে 2a কে আমরা এ ধরছি, 3x কে আমরা কি ধরছি, b ধরছি। তাহলে a + b হোল স্কোয়ার সমান লিখতে পারছি a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার মাইনাস, এখানে 2 রাখবে। এখন যে কাজটা করতে হবে, এগুলো গুণ করতে হবে। 2a দ্বারা 2y-কে গুণ করলে হবে 2 দোকানে 4, আর সঙ্গে ay আছে, ay থাকবে। 2a দ্বারা 5z-কে গুণ করলে 5 দোকানে 10, আর হবে az। 3x দ্বারা 2y-কে গুণ করলে হবে 3 দোকানে 6 xy, তারপরে প্লাস এখন 3x দ্বারা 5z গুণ 3 5 15 xz। এখানে মধ্যে আমাদের কাজ শেষ। এবার যে কাজটা করতে হবে, দেখো এখানে আবার সূত্র পড়ছে a + b হোল স্কোয়ার। লিখতে পারি a + b, এখানে যেহেতু a + b হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে a বলতে 2y, b বলতে 5z। তুমি লিখতে পারি এবার a স্কোয়ার প্লাস 2, a বলতে 2y, b বলতে 5z প্লাস b স্কোয়ার, তাহলে 5z হোল স্কোয়ার। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে শুধু গুণ করে দিতে হবে। তাহলে দেখো a স্কোয়ার 2 এর উপর আছে, এর উপরও আছে, তাহলে 2 দোকানে কত হবে 4, আর যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে a স্কোয়ার প্লাস 2 দোকানে 4 3 4 12 ax প্লাস স্কোয়ার 3 উপর আছে, x উপর আছে, তাহলে 3 3 9, তাহলে x স্কোয়ার মাইনাস, দেখো 4 দোকানে কত হলো 8, আর ay আছে, ay থাকবে, তা প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 10 দোকানে 20, আর সঙ্গে az আছে, az থাকবে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে 12, সঙ্গে xy আছে, xy থাকবে। তাহলে এই থেকে 15 আছে, 15 দোকানে কত 30, আর প্লাসে মাইনাসে মাইনাস 30 xz, এখানে প্লাস প্লাস, তাহলে স্কোয়ারটা 2 এর উপর আছে, ওর উপর, তাহলে 2 দোকানে কত হবে 4, তাহলে y স্কোয়ার প্লাস 2 দোকানে 4 4 5 20 yz, আর এখানে আছে প্লাস প্লাস স্কোয়ারের 5 এর উপর আছে, xz এর উপর আছে, তাহলে 5 5 কত হবে 25 z স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। এটা হলো 1-এর 6 নম্বর অঙ্ক। আর এখন আমরা 1-এর বর্গীয় 6 নম্বর অঙ্কটি করব। 1-এর বর্গীয় অঙ্কটা দেওয়া আছে 1007। তাহলে আমরা এখানে লিখতে পারি 1007 হোল স্কোয়ার, অর্থাৎ বর্গ করে। এটা 7কে ভাঙাতে পারি 1000 + 7 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি 1000-কে এ ধরি এবং 7-কে বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ার সমান সূত্র ফেলাতে পারি a স্কোয়ার প্লাস 2, a বলতে 1000, b বলতে 7 প্লাস b স্কোয়ার। লিখতে পারি, আর এ 1000 উপর স্কোয়ার করলে যেহেতু 0 3টা স্কোয়ার ডাবল হয়ে যাবে, তাছাড়া 0 6টা প্লাস 2-কে 2, 7 দোকানে 14, 0 আছে 3টা প্লাস 7 7 49। এটা দেখলে আমরা সবগুলো যোগ করে দিই,
তাহলে যোগ করলে হয়ে যাবে, যোগ করি 9 0 0 যোগ করলে কত হবে 9, 4 0 0 যোগ করলে হবে 4, তারপরে 0 আর যদি 0 যোগ করি তাহলে হবে 0, 4 আর 0 যোগ করলে হবে 4, 1 আর 0 যোগ করলে হবে 1 0 1 1, এটাই আমাদের অ্যান্সার।